আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি ট্রাই স্টেট বাফার পর্যন্ত পড়ছিলাম, তাই না? তো বাফার সম্পর্কে আমরা কি বলছিলাম যে বাফার হয় দুই ধরনের, একটা হয় হচ্ছে বাফার হচ্ছে আপনার টু স্টেট, আর একটা হচ্ছে থ্রি স্টেট। তো থ্রি স্টেটেরটাকে বলা হয় কি ট্রাই স্টেট বাফার। ঠিক আছে, তো টু স্টেটে নর্মালি যে অ্যাপ্লিকেশনটা যেটা আর কি, টু স্টেটে আসলে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনো চেঞ্জ আসে না। থ্রি থ্রি স্টেটেও তাই। বাফারের ক্ষেত্রে ইনপুটে যদি আপনি জিরো দেন, আউটপুটে এখানে যদি আপনি জিরো দেন, আউটপুটে আপনি জিরোই পাবেন। কিন্তু এখানে আমরা একটা কন্ট্রোল ইনপুট ইউজ করছিলাম, ঠিক আছে? তো এই কন্ট্রোল ইনপুটের কাজ হইলো, যদি কন্ট্রোল ইনপুটের ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমাদের যে এর থেকে এই যে আউটপুট ওয়াই এ যে ইনফরমেশনটা যাওয়ার কথা, ঠিক আছে, যদি জিরো হয় তাহলে সেটা যাবে না। তখন সেটাকে আমরা কি বলছিলাম, হাই ইম্পিডেন্স, মানে প্রতিবন্ধকতা অনেক বেশি। আর যখন এর ইনপুট যখন ওয়ান, কন্ট্রোল ইনপুটের ভ্যালু যখন ওয়ান, তখন আমরা বলছিলাম যে এটা কনভেনশনাল বাফার। তার মানে এখানে যদি আমি ওয়ান বা জিরো দায় দিই না কেন, এখানে আমি আউটপুটে ওয়ান বা জিরো এটা পাবো। তো বাফারটা কেন তো ইম্পর্টেন্ট সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি, আর একবার আপনাদের রিভাইজ করে দিই। এই এ জিরো, বি জিরো, সি জিরো, ডি জিরো সবগুলা কি আমাদের রেজিস্টারের এক একটা জিরোথ বিট না? এগুলা আলাদা আলাদা রেজিস্টারের জিরোথ বিট না? যেহেতু আমরা এর আগে দেখছি যে সবগুলো রেজিস্টারের বিট গুলাকে আলাদা আলাদা ভাবে ভাগ করা যায়, যেগুলো হ্যাভ জিরোথ বিট। তার মানে কি এই হোল রেজিস্টারটা কি, আর এ যদি আমি কল্পনা করি হোল রেজিস্টার, তাহলে এখানে আরো কয়টা বিট আছে বলেন তো? এটা যদি 4 বিট রেজিস্টার হয়, তাহলে এটা যদি 0 নাম্বার বিট হয়, এটা হচ্ছে 1 নাম্বার বিট, এটা হচ্ছে 2 নাম্বার বিট, এটা হচ্ছে 3 নাম্বার বিট, আর 3rd বিট। তার মানে এখানে টোটাল কয়টা বিট আছে? 4টা বিট আছে না? আমরা জাস্ট এই 0 নাম্বার বিট নিয়ে কাজ করতেছি। তো এইটা সার্কিটটা বানানোর জন্য আমরা আসলে একটা ডিকোডার ইউজ করছিলাম। ডিকোডারটাকে ইনেবল করে রাখছিলাম। ইনেবল মানে কি, এখানে হচ্ছে এটা ইনেবল করে রাখা, ডিসেবল থাকলে জিরো, তার মানে এই সার্কিট কাজ করবে না। তারপরে আমরা এইভাবে কানেক্ট করছিলাম। কানেক্ট করার পরে আমাদের যেহেতু একটা বাস সিস্টেম লাগবে, সেজন্য যতগুলো আউটপুট আছে সবগুলো আউটপুটকে একটা সিঙ্গেল লাইনে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল একটা সিঙ্গেল ফোর লাইন আর কি বাস সিস্টেম হয়ে গেল। এরপরে আমরা সিলেক্ট লাইনে যে ইনপুট দেব, সেই অনুযায়ী আমাদের লাইন এখানে সিলেক্ট হবে এবং সেই অনুযায়ী আমাদের আউটপুট আসবে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তো এখন যদি আমরা এই সিলেক্ট লাইনে ধরেন 10 ইনপুট দিলাম, তাহলে কোন নাম্বার লাইনটাকে সিলেক্ট করবে বলেন তো? 10 ডেসিমাল ভ্যালু কত? 2 না? জি স্যার। সে 2 নাম্বার ভ্যালুটাকে সিলেক্ট করবে, 2 নাম্বার ভ্যালুটাকে সে সিলেক্ট করলো। এখন ফের আগের কনসেপ্টে ফিরে যাই। আমরা আগের কনসেপ্টে কি বললাম, যে এই সি নির্ণয় করবে, এই সি এর ভ্যালু যদি 0 বা 1 হয়, তাহলে নির্ণয় করবে যে আমাদের এই জায়গায় কোনো আউটপুট পাবো কিনা, তাই না? তো এখন যদি আমরা চিন্তা করি, এখন ধরেন ওকে ঠিক আছে, আমরা সি এর ভ্যালু একটা বসাই দিলাম। সি এর ভ্যালু খেয়াল করে দেখেন, সি এর ভ্যালু আমরা 0 বা 1 যে কোনো একটা কিছু পাচ্ছিলাম। 1 পাইলে কি বলছিলাম, সেটা একটা হাই ইম্পিডেন্স, আর 0 পাইলে বলতেছিলাম হাই ইম্পিডেন্স, আর 1 পাইলে বলতেছিলাম এটাকে কনভেনশনাল বাফার, মানে এর মধ্যে দিয়ে ইনপুট যাবে। যখন 1 এবং 0 ইনপুট দিচ্ছি আমরা, তখন 2 নাম্বার সিলেক্ট লাইন ইনপুট হচ্ছে। ঠিক তখন আমাদের এইটার জন্য আমাদের কি হবে জানেন? এই যে সি জিরো যেটা আছে, এই সি জিরোটাকে, এই সি জিরোর ভ্যালুটা তখন কি হয়ে গেল, 1 হয়ে গেল। যখন সি জিরোর ভ্যালু 1, তখন বাকি সবগুলোর ভ্যালু অটোমেটিক কি হয়ে গেল বলেন? 0 হয়ে গেল। জি স্যার। তার মানে কি এ জিরো, বি জিরো এবং ডি জিরো তখন কি হাই ইম্পিডেন্সে চলে গেল না? তখন আমরা এখন জাস্ট খালি কোন কার ভ্যালুটা এখানে পাচ্ছি আমরা? সি জিরোর, C0 সি জিরোর মধ্যে যে ইনফরমেশনটা আছে, সি জিরো বিটে মধ্যে যে ইনফরমেশনটা আছে, আমরা সেই ইনফরমেশনটা পাচ্ছি। তাহলে চিন্তা করেন এই বাফার কতটা স্ট্রং একটা জিনিস, যে আমাদের রেজিস্টারের যে 4টা বিট, সেই 4টা বিটের মধ্যে এইটা একটা সিঙ্গেল বিট, তাই না? সেই সিঙ্গেল বিটের মধ্যে আমাদের যে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটাকে আমরা কন্ট্রোল করতে পারছি বাফারের মাধ্যমে। বুঝতে পারছেন? তো এরকম অসংখ্য হচ্ছে রেজিস্টার নিয়ে আমাদের কম্পিউটার তৈরি। তো আমরা এরকম অসংখ্য রেজিস্টারের যে ইনফরমেশন গুলো আছে, যে সিঙ্গেল সিঙ্গেল বিট গুলো আছে, সেই সিঙ্গেল সিঙ্গেল বিট গুলাকেও আমরা হচ্ছে বাফার দিয়ে কন্ট্রোল করতে পারি। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন আজকে আমাদের নেক্সট টপিকে যাব।
এইগুলা কি হচ্ছে আপনারা একটু পড়ে নিন, আমি বুঝাই দিছি। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনস। এর আগে আমরা মাইক্রো অপারেশনস পড়ছিলাম। মাইক্রো অপারেশনস কি? অপারেশনস গুলোর মধ্যে, রেজিস্টারের মধ্যে যে অপারেশন গুলো হয় সেইগুলোর মধ্যে যেগুলোকে আমরা যদি ছোট ছোট অংশে বিভক্ত করার চেষ্টা করি সেটাকে বলা হয় মাইক্রো অপারেশন। অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনটা কি? আমাদের অ্যারিথমেটিক অপারেশন যেগুলাতে কিনা নিউমেরিক ডেটা স্টোর হয় রেজিস্টারে। অ্যারিথমেটিক অপারেশন যেগুলাতে না কিনা নিউমেরিক ডেটা স্টোর হয়। তো নিউমেরিক মানে কি? কথাটার অর্থ কি? সংখ্যা, তাই না? সংখ্যাগুলা কি? 0 1 বা বাইনারি সংখ্যা ছাড়া তো কম্পিউটার অন্য কোনো সংখ্যা চিনে না, চিনে? তো তাহলে এই হচ্ছে ইয়া। তো আমরা অ্যাড মাইক্রো অপারেশন যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে আমরা কি বলতে পারি? R1 + R2 এটা কোন জায়গায় স্টোর হচ্ছে? R3 তে স্টোর হচ্ছে। তার মানে কি রেজিস্টার R1 এর ভ্যালু রেজিস্টার R2 এর সাথে কি হচ্ছে? এখানে দেখেন এডিশন করছি না আমরা, যোগ করতেছি না? যোগ করে আমরা কোথায় স্টোর করতেছি? স্টোর করতেছি। তারপরে সাবট্রাকশন, R1 - R2 এটা কি আমরা কি করতেছি? সাবট্রাক্ট করতেছি। এখন আপনারা সবাই কি ওয়ান্স কমপ্লিমেন্ট জানেন? जी सर। এখন যদি আমরা আমরা জানি যে যোগ এরকম বিয়োগ পারফর্ম করার সময় আমরা হচ্ছে কিভাবে টুস কমপ্লিমেন্ট দিয়ে বিয়োগ পারফর্ম করতে পারি না? প্রথমে এটাকে কি করব? কমপ্লিমেন্ট করব, তারপরে সেটাকে তার সাথে একটা 1 কে অ্যাড করব। वन যোগ করব স্যার। সেটাকে টুস কমপ্লিমেন্ট বলা হয় না? ঠিক স্যার। সিমিলারলি আমরা যখন আমাদের সাবট্রাক্ট করতে বলা হবে বা বিয়োগ করতে বলা হবে তখন আমরা এইভাবে পারফর্ম করতে পারি। R1 তখন এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? R1 প্লাস R2 কমপ্লিমেন্ট প্লাস 1, এই 2 কমপ্লিমেন্ট প্লাস 1 টা কি? এই যে এইটার পরিবর্তে লিখতেছি আমরা, তাই না? তাহলে এই দুইটা জিনিস সেম না? এটা তো মাইনাস হচ্ছে, এটা তো আমরা মাইনাস পারফর্ম করতেছি, মানে সাবট্রাক্ট পারফর্ম করতেছি। আমার কথা বুঝতে পারছেন? দুইটা জিনিসই সেম। R1 প্লাস R2 কমপ্লিমেন্ট প্লাস 1 ও যা, R1 মাইনাস R2 তা একই জিনিস। ওকে? জি স্যার। আচ্ছা, এখন নেক্সটে যাই। এখন আমরা এখানে কিছু সিম্বলিক ডিজাইন দেখব, সিম্বলিক নোটেশন, এবং সেগুলোর ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। কন্টেন্ট অফ R1, এখানে R3 এখানে কি বলতেছে? কন্টেন্ট অফ R1 প্লাস R2 ট্রান্সফার টু R3, মানে R1 এর সাথে R2 কে এডিশন করার পরে যেটা হচ্ছে সেই কন্টেন্টটাকে কোথায় ট্রান্সফার করা হচ্ছে? R3 এর মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তারপর এখানে কি করা হচ্ছে? মাইনাস করা হচ্ছে। এখানে কমপ্লিমেন্ট করা হচ্ছে, এখানে টুস কমপ্লিমেন্ট করা হচ্ছে। টুস কমপ্লিমেন্ট আমরা তো কি জানি, টুস কমপ্লিমেন্ট কার একটা নামও ডাকা হয়, সেটাকে বলা হয় নেগেট বলা হয়। তারপর এখানে কি হচ্ছে? টুস কমপ্লিমেন্ট প্লাস R1, তার মানে কি? সাবট্রাকশন হচ্ছে এখানে। এটাকে কি বলতেছি আমরা? সাবট্রাকশন বলতেছি। তারপর এখানে কি বলছি? ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্টেড বাই 1। আর -1 হচ্ছে, তার মানে কি? ডিক্রিমেন্টেড বাই 1। তো এখন আমরা অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের মধ্যে যেটা পড়বো তার মধ্যে আমাদের বেশ কয়েকটা টপিক অলরেডি আগে পড়া আছে। যেমন হচ্ছে আমরা হাফ অ্যাডার ফুল অ্যাডার দেখছিলাম না? তো হাফ অ্যাডার ফুল অ্যাডারের সাথে সাহায্যে আমরা দেখছিলাম না যে বাইনারি ইনক্রিমেন্টার, মনে আছে? বাইনারি ইনক্রিমেন্টার দেখছিলাম। ইনক্রিমেন্টার মানে কি? যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে তার সাথে 1 যোগ করা। তারপরে আমরা আরেকটা কি দেখছিলাম মনে করেন তো? বাইনারি অ্যাডার দেখছিলাম না? বাইনারি অ্যাডার মনে আছে? যেটা ফুল অ্যাডার দিয়ে বানাইছিলাম, যে হচ্ছে দুইটা বাইনারি নাম্বারের যোগ যোগ করার জন্য আমরা একটা সার্কিট ড্র করছিলাম ফুল অ্যাডার ইউজ করে। এগুলা সব লেকচার ভিডিও আপলোড করা আছে, কাইন্ডলি একটু দেখে নিন, ঠিক আছে? যদি মনে না থাকে। আর আমি বলে দিচ্ছি আমি নেক্সট উইকে একটা টিউটোরিয়াল নিতে পারি। নেক্সট উইকে যদি না নেই তাহলে তারপরের উইকে নিচ্ছি 100% শিওর। সো পড়াশোনা খুব স্পিডে শুরু করেন। তো 4 বিট বাইনারি অ্যাডার কিভাবে হয় আমরা একটু দেখি। আমরা অলরেডি পড়ে ফেলছি, আমি আপনাদের একবার দেখাবো। এই দুইটা বাইনারি বিটকে আমরা তো নরমালি হিসাব এরকম করে যোগ করে ফেলতে পারি না? তাহলে যোগ যদি করি তাহলে কি হবে? 1 1 যোগ করলে 0 ক্যারি, সাম কত? कैरी 1 সাম 0 ক্যারি 1। जी सर। তারপরে এই 1 এর সাথে 1 যোগ করলে ফের সাম 0 ক্যারি 1, 1 1 1 তিনটা 1 যোগ করলে সাম 1 ক্যারি 1, 1 1 এর সাথে যোগ করলে সাম 0 ক্যারি 1। ঠিক আছে, এটা আমাদের নরমাল যোগ। এখন এটা আমরা ফুল অ্যাডারের মাধ্যমে প্রকাশ করতে পারি। ফুল অ্যাডারের কনসেপ্ট কি ছিল? কয়টা ইনপুট? 3টা ইনপুট। এই যে 3টা ইনপুট নিয়ে নিলাম, A0 B0 এবং C0। এখানে
ক্যারিকে আমাদের কিছু নাই, তো হাতে যদি আমরা 0 ধরে নিই তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই। তো 3টা ইনপুট এবং একটা আউটপুট হয়ে গেল, এবং এর সাথে এই তিনটা যখন এই দুটো যখন পারফর্ম করবো তখন কোনো না কোনো ক্যারি জেনারেট হবে। এই দুটো যখন আমরা অ্যাড করতেছি তখন কোনো না কোনো ক্যারি জেনারেট হচ্ছে না, এই ক্যারিটাই হচ্ছে C1। বুঝতে পারছেন? তারপরে এ আর বি কি, এই যে এই ভ্যালুগুলা হচ্ছে এ আর বি। তারপরে এখান থেকে যা অ্যাড হবে সেখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে, সেখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে, সেখান থেকে আরেকটা ক্যারি জেনারেট হবে। তো ফাইনালি আমরা এই পর্যায়ে আসলাম। এখন এইগুলোর ভ্যালু যদি আমরা এখানে পুট করি, দেখেন 1 1 পুট করলাম তাহলে ক্যারি কি হইলো, 1 1 পুট করলাম, 1 1 পুট করলাম তাহলে ক্যারি কি হইলো, আরে 1 1 পুট করলাম তাহলে ক্যারি কি হইলো 1, সাম কত হইলো 0। তারপরে B1 A1 এর ভ্যালু কত, 0 আর 1, 0 আর 1 বসাইলাম তাহলে পাইলাম 1 0, তারপর 1 1 বসাইলাম তাহলে পাইলাম 1 1, তারপরে যে 1 এর জন্য কি পেলাম 0 1, এই 1 এখানে থেকে এখানে যাচ্ছে তাহলে পাইলাম হচ্ছে 0 আর 1। এইভাবে আমরা অ্যাডার পারফর্ম করতে পারি। বুঝতেছেন নাকি? আমরা এগুলা কিন্তু অলরেডি পড়ে ফেলছি, আমি জাস্ট রিভাইজ দিচ্ছি এগুলা। তো আমি তো কারোর কাছে কোনো মানে ফিডব্যাক পাচ্ছি না। আছেন আপনারা ক্লাসে? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এরপরে আমরা এটা মোটামুটি কিভাবে হয়েছে এটা স্যার স্যার? স্যার টিউটোরিয়ালের সিলেবাস কে মানে যেদিন বলবেন এর আগের দিন পর্যন্ত যে পড়ানো পড়েছেন ওগুলো থাকবে। জি জি জি, জি স্যার। টিউটোরিয়ালে ফার্স্ট কোশ্চেন হবে, মানে 2 ঘন্টা, 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টার ক্লাসের 1 ঘন্টা টিউটোরিয়াল হবে, ঠিক আছে? তো প্রিপারেশন সেভাবে নিতে থাকেন। আমি এই উইকের মধ্যে স্লাইড গুলা শেয়ার করে দিব, আর 2 দিন পরে একসাথে, ঠিক আছে? জি স্যার। ওকে, বাইনারি ইনক্রিমেন্টের আগে পড়ছি। একটা নাম্বার দেওয়া আছে, ইনক্রিমেন্টার মানে একটু আগে কি দেখলাম, 1 যোগ করা, 1 বাড়ানো, এটার সাথে 1 ইনক্রিমেন্ট করলাম। তো তারপরে এও ক্যারি জেনারেট করতেছে। তো আমরা কি দেখতেছি যে এখানে ইনপুট কয়টা, 2টা ইনপুট, তো 2টা ইনপুট 2টা আউটপুট কার, হাফ অ্যাডারের। তো হাফ অ্যাডারটাকে আমাদের ইনক্রিমেন্টার আগে যেটা আর কি, সেই ইনক্রিমেন্টার ভ্যালুটা এখানে পুট করে দিলাম, এটা তো ফিক্সড ভ্যালু ইনক্রিমেন্টার এইটা। তারপরে A0 এর ভ্যালু কত, A0 এর ভ্যালু বসাইলাম, সেটার সাথে একটা আমরা ক্যারি পাবো, ক্যারিটা জেনারেট হয়ে এর করেসপন্ডিং পরের হাফ অ্যাডারের আউটপুট হিসেবে ইনপুট হিসেবে কাজ করবে। তারপরের যে ক্যারিটা হবে করেসপন্ডিং তার পরের হাফ অ্যাডারের ইনপুট হিসেবে কাজ করবে, তারপরের ক্যারিটা করেসপন্ডিং পরের হাফ অ্যাডারের সাথে কাজ করবে, এবং লাস্টের ক্যারিটা নিচে আউটপুটের সাথে এসে যোগ হয়ে যাবে। এখন আমরা দেখি অপারেশনটা কিভাবে হয়। 1 1 ভ্যালু দিলাম তাহলে কি হবে, 1 1 এর সাথে সাম কত, 0, ক্যারি কত 1, এই যে 1 চলে আসছে। তারপরে আবার A1 এর ভ্যালু কত, 0, 0 এর সাথে এখানে এটা যদি পারফর্মড হয় তাহলে আমাদের সাম কত আসতেছে 1, ক্যারি কিছু আসতেছে না। তারপরে আবার কত 1 আছে, 1 এর সাথে ক্যারি 0, সাম কত হবে 1, তাহলে ক্যারি 0। তারপরে 1 এর সাথে 0 যোগ করলে কত, সাম 1, ক্যারি 0। তো এইভাবে আমাদের আলটিমেটলি ফাইনাল গোলটা কত আসতেছে 1110। তো 1110 এই জিরোটাকে আমরা নেগেট করব, ঠিক আছে? জি স্যার। এই গেল হচ্ছে আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দিয়ে হাফ বাইনারি অ্যাডার এবং ইনক্রিমেন্টার বানানো। এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বাইনারি অ্যাডার সাবট্রাক্টর, 4 বিট বাইনারি অ্যাডার সাবট্রাক্টর সার্কিট। 4 বিট বাইনারি অ্যাডার সাবট্রাক্টর সার্কিট মানে কি, যে সার্কিট দিয়ে মানে আপনার এডিশন এবং সাবট্রাকশন দুইটাই পারফর্ম করা যায়। এডিশনও পারফর্ম করা যাবে, আবার সাবট্রাকশনও পারফর্ম করা যাবে, ঠিক আছে? তো কিভাবে, আমরা এখানে একটু খেয়াল করি তাহলেই হবে। আমরা সবাই তো এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা জানি, তারপরেও আমি এখানে নিয়ে রাখছি। যখন 0 এবং 1, যখন 0 এবং 0 ইনপুট তখন আউটপুট কত, 0 স্যার। আচ্ছা আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করেন। হ্যাঁ স্যার বলেন। স্যার খাইতে আসবো, আমি এখনো গোসল করি নাই স্যার, গোসল টোসল করে আসবো স্যার, ক্লাস নিচ্ছি। আচ্ছা স্যার। হ্যাঁ সরি, আচ্ছা কোথায় ছিলাম আমরা? ওকে,
তো 0 0 যখন হবে তখন ইনপুট আউটপুট কত? 0 0 1 এর জন্য 1 1 0 এর জন্য 0 ও 1 0 এর জন্য 1 এবং 1 1 এর জন্য 0। তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, ক্লাস খুব দ্রুত শেষ করে দেবে, সমস্যা নাই। আমরা এই টপিক গুলাই আলোচনা করছি আর কি, খুব বেশি আর টপিক আলোচনা করি নাই। কালকে 2টা ক্লাস আছে না লম্বা, তো লম্বা ক্লাসে কালকে লম্বা আলোচনা হবে। জি স্যার। এখন আমাদের 0 0 এর জন্য খেয়াল করেন, 0 0 এর জন্য আমাদের আউটপুট কত আসতেছে? 0, তাই না? আবার 0 1 এর জন্য আউটপুট কত আসতেছে? 1। তখন একটা জিনিস খেয়াল করেন যে এইখানে এই যে 0 0 এর জন্য যে আউটপুটটা আসতেছে 0, এটা কি বি এর মতো না? মানে এটাকে আমরা তাহলে কি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে বি না বি? লিখতে পারি? খেয়াল করে দেখেন যে 0 0 এর জন্য আউটপুট কত? 0। আবার এখানে বি এর ভ্যালু কত? 0 না? আবার 0 1 এর জন্য আউটপুট কত? 1। আবার বি এর ভ্যালু কত? 1 বি এর মতো স্যার। 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বি লিখতে পারি না? তো এ এক্সঅর বি কে যদি আমরা পারফর্ম করি এবং সেটার যে কোনো একটা ইনপুট, তো 2টা এক্সঅরের, তাই না? এই যে ইনপুট তো 2টা, তো এর মধ্যে যদি যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে এটার আউটপুট কার মতো আসতেছে? বি এর মতো আসতেছে না? যদি একটা ইনপুট 0 হয়, খেয়াল করে দেখেন, এই এই একটা ইনপুট 0 এবং তারপরে 0 থাকুক বা 1 থাকুক, যাই থাকুক না কেন, এর আউটপুট কার মতো আসতেছে? 0 বি এর মতো আসতেছে না? এর মানে কি? যদি এখানে আমার 0 1 থাকে তাহলে আউটপুট আমি কি পাবো বলেন তো এক্সরে? বোঝেননি কথা? 0 1 এর জন্য তো আউটপুট 1 আসছে। আউটপুট 1 আসতেছে। এই 1 মানে কি? আমরা বি কে আউটপুটে পাচ্ছি না? তারপরে আবার 0 0 এর জন্য খেয়াল করে দেখেন, তারপর আবার 0 0 এর জন্য যখন এই ভ্যালুটা 0 হবে তখন আমরা আউটপুটে কি পাচ্ছি? 0। 0 বি এর মতো। এই 0 এর ভ্যালুটা কত? এখানে এইখানে কত? বি এর সাথে মিলেছে। বি এর ভ্যালু 0 না? তাহলে বির সাথে মিলে যাচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে 0 এবং 0 যে কোনো একটা ইনপুট যদি থাকে একটা এক্সঅর গেটের, যে কোনো ইনপুটের একটা যদি 0 হয় তাহলে আমরা তার পরের আউটপুটটা যেটা দেওয়া থাকবে, পরের ইনপুট যেটা দেওয়া থাকবে সেমটাই আমরা আউটপুটে পাবো। তো আমাদের এখানে এ আর বি হিসাবে আমাদের হিসাব সুবিধার জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে যাই থাকুক না কেন, 0 সম্পর্কিত যাই থাকুক না কেন, আমরা পরে যে ইনপুটটা আসবে সেই ইনপুটটাই আমরা ডিরেক্টলি আউটপুটে পাবো। সেটা ইট কুড বি 0 অর ইট কুড বি 1। এইটা একটা কনসেপ্ট গেল। আরেকটা জিনিস হচ্ছে যখন 1 এবং 0 হবে তখন আমরা আউটপুটে কত পাচ্ছি? 1 এবং 1 এর ক্ষেত্রে আউটপুটে পাচ্ছি কি? 0। 0 খেয়াল করে দেখেন তো আমরা এটাকে তো বি আকারে প্রকাশ করছি, হ্যাঁ? তো এখন যখন আমাদের এক্সঅর গেটের একটা ভ্যালু যখন 1, এক্সঅর তে আমাদের তো 2টা গেট, তাই না? এই যে 2টা আর কি 2টা ইনপুট, যখন একটা ইনপুট যখন 1 এবং আরেকটা ইনপুট 0 বা 1 যাই হোক না কেন, খেয়াল করে দেখেন তো এখানে বি এর ভ্যালু কত? 0 এবং আমাদের আউটপুট কত? হচ্ছে 1 এর মতো। বি এর মতো না। এটাকে আমরা তাহলে কি বলতে পারি? বি কমপ্লিমেন্ট বলতে পারি না? এটাকে আমরা বি কমপ্লিমেন্ট বলতে পারি খুব ইজিলি। ঠিক তার পরেরটা দেখেন, 1 1 এর ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 0, তাই না? এই 1 এর কমপ্লিমেন্ট 0 না? জি স্যার, তাহলে বি এর কমপ্লিমেন্ট হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বি এর কমপ্লিমেন্ট। তার মানে কি দাঁড়ালো যে একটা এক্সঅর গেটে যদি একটা ইনপুট 1 হয়, আরেকটা ইনপুট 0 বা 1 যাই হোক না কেন, সেই আরেকটা ইনপুটের কমপ্লিমেন্টেড ভ্যালুটা হবে আমাদের এক্সঅর এর অ্যাকচুয়াল ভ্যালু। জি স্যার। বোঝা গেছে? খুব কঠিন না, একদমই ইজি। স্যার বুঝতে আপনি পারছেন? কি এখানে বি এর ক্ষেত্রে এইটা ইউজ করছেন, আমরা যদি এর ক্ষেত্রে করি তাহলে তো হবে, তাই না? যদি মানে ফার্স্টের দুইটা তো মনে না, হয়। এর ক্ষেত্রে আপনি এ এবং বি কে চেঞ্জ করতে পারবেন, বাট আপনার এই যে 0 0 এবং 1 1, 0 এবং 1 সেম থাকতে হবে। এই নাম্বারটা হয়তো এখানে আপনি বি লিখতে পারেন, এখানে আবার এ লিখতে পারেন, এখানে ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে এখানে আপনি এর ক্ষেত্রে ধরেন আপনি 0 ইউজ করতেছেন, বাট আপনি যদি বি এর ক্ষেত্রে 0 ইউজ করেন, ঠিক আছে? জি স্যার। আপনি যদি বি এর ক্ষেত্রে 0 ইউজ করেন তাহলে আপনি তো এইখানে 0 বা 1 যে কোনো কিছু তো একটা ইউজ করবেন, আইদার 0 আর 1 কিছু একটা ইউজ করবেন। জি স্যার। তো যখন আপনি একটা ভ্যালুকে আগে ফিক্সড করে দিচ্ছেন 0, আপনি 1 এর ভ্যালু, এ এর ভ্যালু 0 বা 1 যাই ধরুন না কেন, এখানে যেটা ধরবেন সেটাই আউটপুটে আসবে।
আবার যদি এই বি এর ভ্যালু আপনি যদি 1 ধরেন, তাহলে আপনি এইখানে যেই ভ্যালুটাই ধরেন না কেন, 0 ধরলে আপনার এখানে কমপ্লিমেন্টেড ভ্যালু আসবে, এই কমপ্লিমেন্ট। আবার যদি 1 ধরেন তাহলে এখানে a এর ভ্যালু আসবে, মানে 1। জি স্যার। বোঝা গেছে স্যার? জি স্যার। কমপ্লিমেন্টেড ভ্যালুটা আসবে। আমরা জাস্ট এখানে বোঝার সুবিধার জন্য এটা ইয়ে করছি। এখন আপনাদের কথা হইতে পারে, স্যার এটা হুদায় আমরা কেন পড়তেছি? এটার তো কোনো কারণ থাকা লাগবে। জি স্যার। কারণটা হচ্ছে যে আমরা একটু আগে আমরা হচ্ছে আমাদের মাইনাস বিয়োগের একটা ফর্মুলা শিখছি। সেটা কি? R1 প্লাস কি ছিল ওটা? R2 R2 কমপ্লিমেন্ট প্লাস 1 কমপ্লিমেন্ট প্লাস 1। 1 1। তার মানে আমাদের কি সাবট্রাকশন পারফর্ম করতে গেলে আমাদের কমপ্লিমেন্ট লাগবে, তাই না? জি একই স্যার। ভ্যালুর দুই কমপ্লিমেন্ট লাগবে। তো এই XOR গেট দেখেন, একবার আপনাকে রেগুলার ভ্যালু দিচ্ছে, একবার আপনাকে কমপ্লিমেন্টেড ভ্যালু দিচ্ছে না? জি স্যার। এই জন্য আমাদের এটা লাগবে। এখন আমরা পরের স্লাইডে যাই। এখন আমরা 4 বিট বাইনারি অ্যাডার সাবট্রাক্টর একটা সার্কিট বানাবো। তো সার্কিট বানানোর জন্য আমাদের ফুল অ্যাডার লাগবে 4টা, এবং সেটাকে আমরা কিভাবে কানেক্ট করব? প্যারালালি কানেক্ট করব। ঠিক আছে। তারপরে ফুল অ্যাডারের ইনপুট কয়টা? 3টা। তো আমরা একটা করে ইনপুট নিয়ে নিলাম। তারপরে আরেকটা ইনপুট নিয়ে নিলাম। আরেকটা ইনপুট নিলাম কোন সেন্সে? XOR এর সাথে। দেখেন এইটা ফাইনাল ইনপুট কোনটা? এইটা না? এই দুটো তো XOR এর ইনপুট, তাই না? কিন্তু এইটার তো ফাইনাল ইনপুট। তাহলে আমরা ফুল অ্যাডারের কয়টা ইনপুট নিয়ে নিলাম? 2টা ইনপুট নিয়ে নিলাম। এবং আমরা কি জানি? ফুল অ্যাডার ক্যারি জেনারেট করবে। ফুল অ্যাডার ক্যারি জেনারেট করবে এবং সাম জেনারেট করবে। তো সাম এবং ক্যারি যদি আমরা দিয়ে দিই তাহলে মোটামুটি ফুল অ্যাডারের সার্কিট আমাদের হয়ে যাবে। এখন আমরা হচ্ছে তারপরে কি করলাম? আমরা বললাম কি যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা XOR এর যে 2টা ইনপুটের যে আপনার যে জায়গা আরকি, যে 2টা ইনপুটের যে জায়গা, সেই 2টা ইনপুটের মধ্যে একটা ইনপুটকে আমরা 0 বা 1 হিসাবে প্রকাশ করব। সেইজন্য একটাকে আমরা একটা প্যারালাল ওয়্যারিং এর মাধ্যমে আলাদা করে নিলাম। আরেকটা যে ইনপুট আছে তাকে আমরা ফ্রি রাখলাম। এইখানে b এর ভ্যালু যাই দিই না কেন, এই যে একটু আগে আমরা যেটা শিখলাম আরকি, এখানে b এর ভ্যালু 0 বা 1 চেঞ্জ হইতে পারে, এখানে b এর ভ্যালু 0 বা 1 চেঞ্জ হইতে পারে, এখানে b এর ভ্যালু 0 বা 1 চেঞ্জ হইতে পারে। বাইনারি তো 0 আর 1 এর বাইরে তো কিচ্ছু হবে না, হবে? না স্যার, দুইটাই স্যার। তো চেঞ্জ হইতে পারে। তো ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই এমটাকে আমরা যে একটা ওয়্যার করে নিলাম, সেই এমটাকে আমরা C0 দিয়ে F এর সাথে ওই একটা ফুল অ্যাডারের সাথে কানেক্ট করে দিব। এখন আপনাদের কোয়েশ্চেন হইতে পারে, স্যার এই C0 তো জেনারেট হবে না। কিন্তু আমার কাছে যদি ৳১০০ থাকে, ৳১০০ সাথে যদি আমি এই 0 একটা যোগ করি, তাহলে কি আমার টাকার মানে কোনো পরিবর্তন হচ্ছে? বাট আমরা যোগ করার সময় তো আমরা যদি একটা যোগফলকে আগের থেকে 0 ধরে নিই, তাহলে কি আমার কোনো সমস্যা হবে? এই C0 ধরেন এখন আমার 0। যাই যোগ করি না কেন এর সাথে এর কোনো আ কনফ্লিক্ট হবে না আমাদের আউটপুটের সাথে। তো এখন আমরা আর কি পাবো এখান থেকে? তাহলে ৩ টাই ইনপুট তো হয়ে গেল। C0, A0, B0 ৩ টা ইনপুট হয়ে গেল না? এখন আমাদেরকে ২ টা আউটপুট বের হবে। একটা S0 করেসপন্ডিং C1, S1 করেসপন্ডিং C2, S2 করেসপন্ডিং C3, S S3 এবং ফাইনালি C4। এখন আমার কথা হইলো যে এই জায়গাতে আমরা এখন এই জায়গাতে ভ্যালুটা কি দেব? 0। এই জায়গাতে ভ্যালুটা কি দেব? 0। যদি এখানে ভ্যালুটা 0 দিই, ঠিক আছে? আমরা m এর ভ্যালুটা ধরলাম 0। এখন বলতে পারেন যে, স্যার m টা কোথা থেকে পেলেন? এই m টা হচ্ছে আমি নিজে ইনপুট করছি। এই m এর ভ্যালুর জন্য আমি কখনো সাবট্রাকশন পাবো, আবার কখনো অ্যাডিশন পাবো। ঠিক আছে? তো এখন m এর আমরা এখানে যদি 0 দিয়ে দিই, তাহলে 0 এর সাথে এই b এর ভ্যালু যাই হোক না কেন, এটা কি কমপ্লিমেন্ট হবে নাকি রেগুলার ভ্যালু হবে বলেন তো? XOR গেটের ক্ষেত্রে কি হবে? একটু আগেই না বললাম, আপনারা সবাই বললেন কি? কমপ্লিমেন্ট হবে। তাহলে 1 এর ক্ষেত্রে কি হবে? হুম? 0 এর ক্ষেত্রে রেগুলার ভ্যালু হবে। 0 এর ক্ষেত্রে কি হবে? কোনো একটা 1 থাকলে তার অন্য যেটা থাকে ওইটা তো কমপ্লিমেন্ট হয় স্যার। হ্যাঁ, আর 0 থাকলে কি হবে? 0 থাকলে রেগুলার হয় আর রেগুলার 1 ভ্যালু থাকলে হবে। অন্য 0 থাকলে রেগুলার ভ্যালু, তার মানে কি? এই B0 টা নিচে নেমে আসবে না? এই B0 টা তখন এইখানে আউটপুটে চলে আসবে না? জি স্যার।
তো খেয়াল করে দেখেন এই B0টা আউটপুটে চলে আসলো, এই B1টা আউটপুটে চলে আসলো, B2টা আউটপুটে চলে আসলো, B3টা আউটপুটে চলে আসলো। আমরা কি করছিলাম এখানে, বি এর সাথে এক্সঅর করছিলাম 0 কে। এখন এই বি এর ভ্যালু কি হইতে পারে, ইট কুড বি 0 অর ইট কুড বি 1, যাই হোক না কেন এটা আর কমপ্লিমেন্ট হচ্ছে না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমরা এক্সঅর আমরা হচ্ছে ফুল অ্যাডারে দেখছিলাম, ফুল অ্যাডারে যখন আমরা হচ্ছে ফুল অ্যাডার দিয়ে যখন আমরা এডিশন পারফর্ম করছিলাম দুইটা বা 4 বিট বাইনারি নাম্বারের, তখন আমরা কি দেখছিলাম যে দুইটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, তিনটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আবার দুইটা আউটপুট থাকবে, আমরা সেটা দেখছিলাম। তো এখন খেয়াল করে দেখেন তো এটা সেম আগের ফুল অ্যাডারের মতো একটা সার্কিট হয়েছে কিনা, A0 B0 নো কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে S0 C1 পাচ্ছি আমরা আউটপুট হিসাবে। আর এখানে তিনটা ইনপুট আমার তিনটা ইনপুট আমার দেওয়ার জন্য এখানে আমার একটা C0 লাগতেছে এবং C0 এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি। সো আমার এখানে ইকুয়েশনের কোনো চেঞ্জ আসতেছে না বা আমার হিসাবের মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি একটা নরমালি অ্যাডার অ্যাডার সার্কিট হিসেবে কাজ করতেছে না? বুঝতে পারছেন? এই যে A0 এবং B0 দুইটাই নরমাল অ্যাডিশনের মতো কাজ করতেছে। তারপরে সেই দুইটা যোগ করে সে একটা সাম প্রোভাইড করতেছে আর একটা ক্যারি প্রোভাইড করতেছে। ওকে, তারপরে যখন আমরা এম এর ভ্যালুটা যখন 1 রাখবো, খেয়াল করে দেখুন তো আমাদের সাবট্রাক্টরের ফর্মুলাটা কি ছিল, R0 R1 প্লাস R2 কমপ্লিমেন্ট প্লাস 1, তাই ছিল না? এখন এম এর ভ্যালুটা যখন আমরা 1 রাখবো, তখন এই যে অটোমেটিক্যালি পিছনে যে একটা 1 ইউজ করছিল সাবট্রাকশন হিসাবে, যে একটা 1 ইউজ করছিলাম, তখন সি এর ভ্যালুটা অলরেডি 1 হয়ে গেল না, এখানে C0 এর ভ্যালুটা অলরেডি 1 হয়ে গেল না। তারপরে 1 ইউজ করার জন্য এই B0 এর ভ্যালুটা কি, বি কমপ্লিমেন্ট হয়ে গেল না? 1 ইউজ করার জন্য 1 সম্মিলিত যাই থাকুক না সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, এটা কমপ্লিমেন্ট হয়ে গেল না? এখন যখন কমপ্লিমেন্ট হয়ে গেল তখন আমাদের সেই ফর্মুলাটা আমরা একটু মনে করার চেষ্টা করি। সাবট্রাক্টরের জন্য কি ছিল, R1 প্লাস R2 কমপ্লিমেন্ট প্লাস 1। তাহলে এখানে R1 বলতে আমরা কি বোঝাচ্ছি, A0 তারপরে কি A0 এর পরে আমরা কি বলতেছি, R2 কমপ্লিমেন্ট মানে এখানে আমরা কি বোঝাচ্ছি, B0 কমপ্লিমেন্ট। তাহলে R1 প্লাস R2 কমপ্লিমেন্ট প্লাস 1 এর এই 1টা কি, সেই আমাদের ক্যারির 1। এটাকে আমরা কিভাবে পাচ্ছি, আমরা এম এর ভ্যালু যেহেতু 1 ধরেছি সেই জন্য আমরা এখানে 1টা পেয়ে যাচ্ছি, এম যেহেতু C0 এর সাথে কানেক্টেড আছে। বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি স্যার। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারি, যখন এম এর ভ্যালু 0 হবে তখন এই সার্কিটটা অ্যাডার হিসাবে কাজ করবে, আবার যখন এম এর ভ্যালু -1 হবে, সরি 1 হবে, তখন এটা সাবট্রাক্টর হিসাবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা সবাই লেখেন তো। A is equal to 1 1 0 1, B is equal to 1 0 0 1। ঠিক আছে? এইটাকে আপনি সাবট্রাক্ট হিসাবে পারফর্ম করবেন। সাবট্রাক্ট হিসাবে পারফর্ম করার পরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা এখানে বসায় দেখবেন যে এই প্রসিডিউরের সাথে মিলতেছে কিনা। স্যার বি ইকুয়াল কত বলছিলেন? 1001। ঠিক আছে? তো এইটা আপনারা জি স্যার। হোমওয়ার্ক হিসাবে নিজেদের কাজ করবেন।